নমস্কার বন্ধুরা, আমিষ ফেলে নিরামিষ পরিবারে আপনাদের স্বাগত। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে আমি একটা নতুন রেসিপি শুরু করলাম, ফুলকপির মুইঠা। আসুন দেখে নিই কীভাবে বানাই। একটা ফুলকপি নিয়ে নিয়েছি। ফুলকপির ফুলগুলো নিয়ে গরম জলে একটু নুন দিয়ে ধুয়ে নিয়েছি। ভাপাইনি, এমনি ধুয়েই নিয়েছি। ভাপালে এগুলো কোড়ানো যাবে না। নিয়ে এটা গ্রেটারের সাহায্যে পুরো ফুলগুলো কুড়ে নেব। ডাঁটা বাদ দিয়ে শুধু ফুলটাই নিয়েছি। এভাবে সমস্ত ফুলকপির টুকরোগুলো নিয়ে আমি কুড়ে নেব। একটু বাদাম, চীনা বাদাম নিয়েছি, ঘন্টা দুয়েক মতন ভিজিয়ে রেখেছি। ওটা শিলে বেটে নেব আধ বাটা করে। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি খেয়েছেন, ঘুরিয়ে ফিরিয়ে সব সেই ঝোল আর ঝাল ছাড়া আর কিছু তেমন হয় না। এই নতুন রেসিপিটা করে আপনারা ট্রাই করে দেখবেন কেমন লাগে। এর জন্য পরিমাণ মতন ধনেপাতা কুচি নিয়েছি, এক মুঠো মতন বেসন নিয়েছি, 1 কাপ চালের গুঁড়ো নিয়েছি, হাফ কাপ। আপনারা কর্নফ্লাওয়ারও নিতে পারেন চালের গুঁড়োর বদলে। সাদা সর্ষে 2 চামচ মতন নিয়েছি, আর 4টে কাঁচা লঙ্কা নিয়েছি। সঙ্গে 2 চামচ পোস্ত নিয়েছি। পোস্ত, কাঁচা লঙ্কা আর সর্ষেটা একটু নুন দিয়ে মিক্সারে বেটে নেব মিহি করে। আর মশলায় লাগবে হলুদ, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, একটু হিং, আর ফোড়নে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দেব। একটু গরম মশলা গুঁড়ো লাগবে। পরিমাণ মতো নুন লাগবে। একটু স্বাদের ব্যালেন্সের জন্য গুড় লাগবে, হলুদ তো বলেছি। আর একটু টমেটো কুচি লাগবে। এই রান্নাটা আমি সরষের তেলে করব। আপনারা ইচ্ছে হলে সাদা তেলে ভাজতে পারেন, কিন্তু রান্নাটা সরষের তেলেই করতে হবে। বাদামটা আমি আধ বাটা করে বেটে নেব। আপনারা মিক্সারেও হালকাভাবে বেটে নিতে পারেন, একটু দানা দানা থাকবে, তাহলে বড়াতে পড়লে ভালো লাগবে। এবার সমস্ত বাদামটা এইভাবে আমি আধ বাটা করে বেটে নিয়েছি। আর ওই ফুলকপি কোড়াগুলো 1 বাটি মতো নিয়েছিলাম, ওটা ওই বাদামের সঙ্গে মিশিয়ে নেব। আর ওর সঙ্গে বেসনটা নিয়ে নেব, চালের গুঁড়ো নিয়ে নেব, এক মুঠো ধনে পাতা নিয়ে নেব, আপনারা চালের গুঁড়োর বদলে কর্নফ্লাওয়ারও দিতে পারেন। একটু হলুদ বাটা দেব, আদা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কাঁচা লঙ্কাটা কুচিয়ে নিয়েছি। আর একটু হিং দেব, একটু গরম মশলা গুঁড়ো দেব, আর একটু কালো জিরে দেব। নুন দিয়ে আর একটু সামান্য গুড় নিয়ে নেব স্বাদের ব্যালেন্সের জন্য, যাতে মুইঠাগুলো একটু টেস্ট আসে। আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে আমি আধ ঘন্টা পরে ফিরে আসব। সুন্দর করে মাখাটা মেখে রেখে দেব। আধ ঘন্টা পরে পুরো মিশ্রণটা একটু নরম হয়ে যাবে ফুলকপির সঙ্গে মিশে। আধ ঘন্টা পরে ফিরে এলাম বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, কড়ায় সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেলটা খুব ভালো করে গরম করে নেব। সর্ষের তেলটা গরম করে নিলে আপনার মুইঠাগুলো গায়ে লাগবে না। ভালোভাবে গরম হয়ে গেলে এই মুঠোর আকারে নিয়ে একটু লম্বা লম্বা আকৃতির আমি ভেজে নিচ্ছি।
সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। এই বড়াটা যেহেতু ভালো করে ভাজা হচ্ছে লাল লাল করে, ছাঁকা তেলে ভেজে এটা আপনারা এমনি শুধুই সস দিয়ে খেয়ে নিতে পারেন, ভালো লাগবে। চায়ের সঙ্গে বিকেলে এইরকম পকোড়া করে বা মুইঠা করে শুকনো শুকনোই খাওয়া যাবে। সমস্ত বড়াগুলোই এরকম লাল লাল করে ভেজে নেব। সমস্ত বড়া ভাজা হয়ে গেছে, একটু তেল কমিয়ে নিলাম, তেলটা অনেক বেশি ছিল। ওই তেলে শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দেব। শুকনো লঙ্কা আর কালো জিরেটা ভালো করে ভাজা করে নিয়ে ওতে একটু হিং দিয়ে দেব। হিংটা একটু ভাজা করে নিয়ে একটু হলুদ বাটা দিয়ে দেব। হলুদটা দিয়ে একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব। নিয়ে যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটা ছিল ওটা দিয়ে দিলাম। এই সর্ষে পোস্ত বাটার সময় আপনারা একটু সামান্য নুন দিয়ে বাটবেন, তাহলে সর্ষের জন্য তেতো হবে না। ইচ্ছে হলে সামান্য হলুদ দিয়ে বাটতে পারেন। হলুদ নুন দিয়ে সর্ষে বাটলে কোনো তেতো ভাব আসে না। দু বাটি মতন জল দিয়ে দিলাম। বড়াগুলো একটু রস টেনে নেবে, সেই জন্য আরেকটু জল দিয়ে দেব। আপনারা ইচ্ছে হলে একটু শুকনো শুকনো করতে পারেন, তবে আমি একটু ঝোল রাখবো অল্প। ওই রসটা দিয়ে ভাত মেখে খেতে খুব ভালো লাগবে। এছাড়া রুটি পরোটা দিয়েও ভালো লাগে। পরিমাণ মতো নুন দিয়ে দেব। সর্ষে যেহেতু নুন দেওয়া ছিল, নুনটার জন্য একটু কম দেব পরিমাণ বুঝে। টমেটোগুলো দিয়ে দেব। একটা টমেটো দিয়েছি কুচিয়ে। এবার সমস্ত মিশ্রণটা ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু গুড় দিয়ে দেব, দিয়ে ঝোলটা ফুটতে দেব। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই শেষের দিকে কাঁচা লঙ্কা দিলে কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো আসে। ঝালটা আপনারা পরিমাণ মতন খাবেন। এবার ঢাকা চাপা দিয়ে ফুটতে দেব। ঝোলটা যখন দেখবো ভালোভাবে ফুটে গেছে, তখন মুইঠাগুলো দিয়ে দেব। মুইঠাগুলো যেহেতু ভালো করে ভাজা আছে লাল লাল করে, সেই জন্য বেশি ফোটাবো না, মিনিট 5 মতন ফুটিয়ে নেব। বেশি ফোটালে মুইঠাগুলো ভেঙে যাওয়ার ভয় আছে। একটু ভালো করে ফুটিয়ে নিয়ে তারপর নামাবো। নামানোর আগে 2 চামচ কাঁচা সর্ষের তেল দিয়ে নামাবো। এইভাবে ফুলকপির মুইঠার ঝাল করে খেয়ে দেখবেন, আর আমায় কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো। রান্নাটা ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন কেমন হয়েছে। ভিডিওটা পুরো দেখার জন্য, সম্পূর্ণ দেখার জন্য আপনাদের ধন্যবাদ।